বনের ওপর নির্ভরশীলতা কমে আসছে বনজীবীদের। একটা সময় বনের গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন এসব জনগোষ্ঠী। এখন সেই বনকেই পাহারা দিচ্ছেন তারা। কেউ ছাগল, কেউ গরু পালন করে জীবিকা নির্বাহ করছেন। স্বল্প সুদে ঋণ সুবিধা পাওয়ায় বিকল্প আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় বড় বন মধুপুর গড়ের আয়তন ১,২২,৮৭৭ একর। জবরদখল হয়ে যায় ৩৯,০০০ একর বনভূমি। বনের ওপর নির্ভরশীল বৃহৎ জনগোষ্ঠী গাছ কেটে বনকে আরও সংকুচিত করে ফেলে। এমন পরিস্থিতিতে বনের উপর নির্ভরশীলদের স্বল্প সুদে ঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয় সরকার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। মাত্র ৫% সার্ভিস চার্জে প্রথমবার ৪০,০০০ টাকা করে ঋণ দেয়া হয় তাদের। সেই টাকা দিয়ে কেউ গরু, কেউ ছাগলের খামার করে, আবার অনেকে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। পাল্টে যায় তাদের ভাগ্য। এখন আমি বনের উপর নির্ভরশীল নাই। সুকল্প প্রকল্প থেকে আমাকে কিছু ঋণ দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে আমি এই খামের ক্ষুদ্র ব্যবসা শুরু করি। বন বিভাগ থেকে কিছু আমাকে টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি মুরগির খামার টামার করে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলতে পারি। টাকা দিয়ে আমি ছাগল কিনছিলাম, সেখানে ছাগল থেকে আমার অনেক ছাগল হয়েছে, সেই টাকা আমি অনেক লাভবান হয়েছি। এ পর্যন্ত ৩,৪০০ জন এই ঋণ সুবিধা পেয়েছে। প্রথম ধাপের টাকা পরিশোধ করে আবার দ্বিতীয় ধাপে ৬০ টাকা ঋণ গ্রহণ করে। আমি এখানকানে একবার টাকা নিয়েছিলাম ৪২,০০০ টাকা নিয়ে আমাদের অনেক লাভবান হয়েছে। আমি ৬০,০০০ টাকা পাবো, ৬০,০০০ টাকা দিয়ে আমি আবার গরু কিনবো। একটা গাভী ক্রয় করছি, সেই গাভী থেকে একটা যে সার হয়েছে, তারপরে আবার আল্লাহর রহমতে একটা সার বছর দিছে। বনের উপর নির্ভরশীলদের সবাই সুফল প্রকল্পের আওতায় আসায় এখন আর রাতের আধারে গাছ কাটা ও চুরির ঘটনা ঘটছে না। এই যে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, এই কারণে তারা এখন আর জ্বালানি গাছ কাটে না বা গাছ কেটে বল্লি বিক্রি করে না বা জবরদখল করে না। এটা আমাদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আমি বলবো। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় মধুপুর গড় রক্ষা করতে হবে, উদ্ধার করতে হবে জবরদখল হওয়া বনাঞ্চল, এমনটাই বলছেন পরিবেশবিদরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।